আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ছাদ বাগানে চলে আসলাম। সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাপোর্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখেন আদা গাছ লাগিয়েছি অনেক। তো এদিকে আদা গাছ লাগিয়েছি, কামরাঙ্গা গাছে কামরাঙ্গা ধরেছে। তো এদিকে একটা মিষ্টি কুমড়া ধরেছে, কুমড়া গাছে। এদিকে আখের গাছ, তারপরে বড়ই গাছ, আলু শাক, এদিকে হলো পোলাও পাতার গাছ, বরবটি, লাউ, কুমড়া, সব ধরনের গাছ। বড়ই ধরে আছে। এদিকে হচ্ছে নানা রকম ফলমূল, শাকসবজি গাছ, টক পাতার গাছও হয়েছে। এদিকে ডালিম ধরেছে, ডালিম ফুল। তারপরে এদিকে হচ্ছে সুন্দর বাগান বিলাসী হয়েছে। আর এদিকে করলা ধরেছে সুন্দর কয়েকটা। এদিকে লেবু ধরেছে। দুপুরবেলা হচ্ছে বিমান যায়, বিমান যাওয়ার জন্য এই অবস্থা সত্য। এই যে লেবু ফুল হয়েছে অনেকগুলো। তো এদিকেও কিন্তু অনেক সুন্দর এই যে মালবেরি ফল ধরে আছে। এই যে লেবুগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। গাছে এরকম 8-10টা লেবু থাকলে, যে পিছনে কিন্তু আরও আছে। ডালিম গাছ, এদিকে আছে হলো আমরা ধরে আছে 12 মাসি। তারপরে এদিকে হলো নানা রকম সবজি হচ্ছে। ঢেঁড়স গাছে ঢেঁড়স হয়েছে। এদিকে বেগুন গাছ, ফুল এসেছে বেগুন গাছে। যে এটা টক পাতা গাছের ফুল হয়েছে। এদিকে চিচিঙ্গা গাছ, যে ধুন্দুল সবজি হয়েছে। নানা রকম শাকসবজি, এদিকে বড়ই, ধুন্দুল সবজি, সিম গাছ, লাউ গাছ, পুঁইশাক গাছ, পেয়ারা, সফেদা, আনার গাছ। এদিকে হচ্ছে লাউ গাছগুলো বড় হতে শুরু করেছে। আর এদিকে তো সব ফুলের গাছ, বেলি, তারপরে নাইট কুইন, গন্ধরাজ, চন্দ্রমল্লিকা, যে গোলাপের কলি, গোলাপ, নানা রকম ফুল, যে গোলাপ ফুটে আছে, অলকানন্দা, তারপর সব ধরনের ফুলের গাছ। এদিকে এই যে দেখেন পোকা কিভাবে ছিদ্র করে, মাছি পোকা এত পরিমাণ ছিদ্র করে, এই যে সবজি রাখা যায় না। সেই জন্য মাছি পোকার হাত থেকে রক্ষা করতে ব্যাগিং পদ্ধতি করতে হবে, তাহলে কিন্তু সবজিগুলো খাওয়া যাবে। আর এদিকে হচ্ছে ঢেঁড়স গাছ, এটাও ঢেঁড়স হয়েছে। আর এদিকে পুঁই শাক, নানা রকম গাছ। আর এদিকে আমার কবুতর বসে আছে। তো সবাই সাপোর্ট করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।